গলাচিপাতে কি দেখলাম, যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস করেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, তারা বেশ উচ্ছ্বসিত। কারণ বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস থেকে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে। আমরা বন্ধ করে দেখেছি বিএনপি নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে ভুলকে ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে আগে জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাসন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করে। বেগম খালেদা জিয়া এই মাটির আপসীর নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীর সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকম। বিএনপি এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্র দেখেন, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটি। এখন বিএনপি ক্ষমতায় বলে সে দুদিন পরে আবার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি জনাব তারেক রহমানকে বলবো, কিংবা ছাত্রদলের সভাপতি আকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলের ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখিয়েছে, তারা আপনি ইজ্জত করতে হবে। তারেক রহমানকে এটাই বলবো, বিএনপির মধ্যে আসল বিএনপি রাখেন, এরা আপনার ইজ্জত করতে হবে, সারা থেকে আওয়ামী লীগ। তো ফলত এই আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু আমরা বলতে চাই যে বিএনপি যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দেয়, তারপরে ছাত্রশক্তি আওয়ামী লীগের বিচারের দাবিতে পাবে থাকে। বিচার ছাড়া এবং কোর্ট ছাড়া কোন একজন আওয়ামী লীগের নিস্তার হবে, কোন একজন আওয়ামী লীগ ক্ষমা হবে। এরপর আসেন, বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেমন করে 17 বছর ধরে দেশে একটা সিস্টেম বজায় রেখেছে আমাদের মাথার উপরে, বিএনপি বোধহয় সেটা করবে। এই ভাবনা যদি বিএনপি ভেবে থাকে তারা ভুল। বিএনপি হয়তো কিছুদিন ধরে এরকম হুমকি দামকি দিবে আমাদের নেতা কর্মীদেরকে, এরকম মারধর করবে, এরকম হামলা করবে, বাড়িঘর পোড়ায় দিবে। আমরা হাতিয়াতে দেখলাম, হাতিয়াতে হান্নান মাসুদের যারা কর্মী আছে তাদের বাড়িতে আগুন দিতে হচ্ছে, এইটা করতে পারবে। কিন্তু দলগতভাবে ইডিওলজিক্যালি আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের মতো ফেস করার সুযোগ নেই। কত বিএনপি এটাও পারবে না। বিএনপি যেটা করবে, বিএনপি যদি এই পথেই আগাইতে থাকে তারা দ্রুত জনরোষের সম্মুখীন হবে, বাংলাদেশের মানুষের সম্মুখীন হবে। আমরা বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ হইতে ছিল হন, যুক্তির পরের হন, পথ আগাইতে থাকে, পথের মাঝখানে আসলে ছাত্র শক্তির সঙ্গে আপনাদের দেখা হবে। ছাত্র শক্তির সঙ্গে দেখা হওয়ার মানে হচ্ছে আপনারা এই পথে চলতে পারবেন না, আপনাদের পতন হবে। ফলত আমরা চাই আপনারা ক্ষমতা এসেছেন, দেশ চালান, শান্তি এবং শৃঙ্খলা। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড থাকে, জুলাই গণঅভ্যুত্থানের বাইরে যায় না। আমি আমার ছাত্র দলের যে সকল ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, আমরা গত 17 বছর সময় সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে থেকে ফাইট করেছি আওয়ামী লীগ। আপনাদেরকে বলবো যে আমরা মনে করি এই দেশের জন্য আপনারা যথেষ্ট রক্ত ঝরিয়েছেন, আপনাদের ত্যাগ সেটা সীমাহীন। কিন্তু আপনাদের এই ত্যাগকে, আপনার উন্মাদনার এই হামলা মামলায় এই ত্যাগকে বিলীন করে দিবেন। বিএনপির মধ্যে ছাত্র দলের সবচেয়ে বেশি ত্যাগ আছে। আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে, তরুণ নেতাদেরকে জায়গা দিতে হবে। বিএনপিকে সরকার গঠন করবে, সামনে উচ্চকক্ষ হবে, সেই সকল জায়গাতে ছাত্র দলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা সেগুলো না করে যে আপনারা সারা দেশে ভাঙচুর করেন, তাহলে আপনি নিজে ঠকে গেলেন, আপনি নিজে হেরে গেলেন। আপনার কাজ এখন দেশ গঠন করা, দেশ পুনর্গঠনের। আপনারা জুলাই মাসে রক্ত দিয়েছেন, ওয়াসিম শহীদ হয়েছেন, আপনাদের আহমেদের পরিবার শহীদ হয়েছেন, তারও আপনারা গুমটির সম্মুখীন হয়েছেন। আপনি এখন দেশ পুনর্গঠন না করে দেশের মানুষের উপরে হামলা মামলা করবেন, এটা তো কোনো 17 বছর আপনি বলেন না। আপনাদের কাজ এখন দেশ পুনর্গঠনের সঙ্গে অংশীদারিত্ব, আপনারা বলুন সেটা করুন। আমরা গতকালকে থেকে দেখলাম হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে, হিন্দুদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা একই রকম রিসপেক্ট পাচ্ছি সরকারকে, এবং যে নবগঠিত সরকার হবে
তাদেরকে খুব দ্রুত বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে এই নজরটা দিতে হবে, যাতে তাদের বাড়ি বাড়িকে হামলা করতে না পারে। একই সঙ্গে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপর একটা মেকির জুলুম দেখায়, তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে, নিজেরাই হামলা করে, সেটা যাতে বাংলাদেশের না হয়। বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, চাকমা হোক, হোয়াটএভার, তারা প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকে, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকতে হবে। এই কাজ যদি সরকার করতে না পারে, সরকার করবে। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, গতকাল একটা খুন হলো, একাধিক খুন হওয়ার সংবাদ পাচ্ছি। এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি সহ 11 জনের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি যেন বা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। যেই জসিম মুন্সিগঞ্জের প্রাণ হারালেন, সেই জসিমের প্রাণ যেন বা প্রাণ না। ময়মনসিংহে যিনি হত্যার শিকার হলেন, তার জান যেন বা জান না, তার পরিবার যেন বা তার পরিবারের যেন বা কোনো কষ্ট হচ্ছে না। আমাদের সিভিল সোসাইটির কোনো উদ্বেগ নাই। আপনারা গতকালকে টিভি টক শো করে দেখেন, তারা কোনো কথা বলে নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চিনেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার অনুষ্ঠান নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে, বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে, যারা একসময় 17-18 সাল পর্যন্ত যারা তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন বিএনপির সেভিয়ার হিসেবে আসে, বিএনপিদেরকে অ্যাড্রেস করে, এর চেয়ে বড় ক্ষতি বিএনপির কিছুই হবে। অর্থাৎ বিএনপিকে সকল সিভিল সোসাইটি থেকে সাবধান থাকবে। তাকে ভাবতে হবে যে কারা গত 17 বছর ক্ষমতার পা চেয়েছে, এখন আবার জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাপতে চাইছে। আপনারা দয়া করে সুনিশ্চিততা থেকে রক্ষা করবেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের নেতা কর্মীদের বার্তা পাচ্ছি, বিএনপিকে আমরা আহ্বান জানাবো, আপনারা ক্ষমতা এসছেন, আমরা জনগণের রায়কে মেনে নিয়েছি, নানা রকমের কার্যক্রম সত্ত্বেও আপনারা আগামী দিনগুলোতে দেশের নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্ব দিতে হবে শান্তির বার্তা নিয়ে, শৃঙ্খলার বার্তা নিয়ে। যে উচ্ছৃঙ্খলতা গত একদিনে হয়েছে, সেটাকে এখনই লাগাম টেনে ধরতে হবে।